হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা 15ই মার্চ রবিবার এই পবিত্র পাপমোচনী একাদশী ব্রতটি পালন করেছিলেন। যে সকল ভক্তরা এই পাপমোচনী একাদশী ব্রতটি পালন করেছিলেন তাদের উচিত ঠিক পরের দিন অর্থাৎ একাদশীর পরে দ্বাদশী তিথি অর্থাৎ 16ই মার্চ সোমবার এই দিনটিতে সঠিক নিয়ম মেনে সঠিক পারণ মন্ত্র পাঠ করে এবং পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনারা ব্রতের পারণ না করতে পারেন তাহলে এই একাদশী ব্রতের কোনো পূর্ণ ফলাফল লাভ করা সম্ভব হবে না। তাই অবশ্যই সকল ভক্তবৃন্দরা একাদশী ব্রত পালন করার পরে ঠিক পরের দিন দ্বাদশী তিথিতে সঠিকভাবে ব্রতের পালন করা একান্তই প্রয়োজনীয় এবং আবশ্যিক। নতুবা এই পাপমোচনী একাদশীর ব্রতের পূর্ণ ফলাফল কোনোভাবেই লাভ করা যায় না। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশতম তিথিতে যে একাদশী ব্রত পালিত হয়ে থাকে তাকে আমরা পাপমোচনী একাদশী বলে জানি। পাপমোচনী একাদশী মানেই হল পাপ বিনাশকারী পবিত্র একাদশী। এই শুভ দিনে ভগবান শ্রীবিষ্ণুর পুণ্যময় আচার অনুষ্ঠান পালন করে ভক্তি ও শ্রদ্ধা সহকারে পুজো করা উচিত। শাস্ত্রে বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে একজন ব্যক্তি জীবনের অত্যন্ত গুরুতর পাপ থেকেও মুক্তি পেতে পারেন। তাই সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই 2026 সালের 15ই মার্চ রবিবার এই পাপমোচনী একাদশীর ব্রতটি পালন করেছিলেন। তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, কারণ এই ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানানো হবে কিভাবে ব্রতের পারণ করবেন, পারণ মন্ত্র কি, পারণের সঠিক সময় কি এবং এই পারণের দিন আপনারা কোন কোন খাবার গ্রহণ করতে পারলে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং বিশেষ করে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে। এর ফলে অতীতের যাবতীয় পাপ সম্পূর্ণরূপে মুছে যাবে। তো অবশ্যই সকল ভক্তরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে মোটেই ভুলবেন না। এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। অবশ্যই পাপমোচনী একাদশী ব্রতটি আপনারা 15ই মার্চ রবিবার এই শুভ দিনে এই ব্রতটি পালন করেছিলেন। এই ব্রত পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে শাস্ত্রে বিশ্বাস রয়েছে। হোলিকা দহন এবং চৈত্র নবরাত্রির মাঝে রয়েছে এই পবিত্র একাদশী তিথি। পাপমোচনী একাদশীকে কখনো কখনো গুরুবার একাদশীও বলা হয়ে থাকে। বিশেষ করে যখন এই একাদশী বৃহস্পতিবারে পড়ে তখন এই বিশেষ নামকরণ হয়ে থাকে। মনে করা হয় এই একাদশীর উপবাস অত্যন্ত কল্যাণকর এবং মঙ্গলদায়ক। এই ব্রত পালনের মাধ্যমে মনের সুপ্ত কামনাও পূর্ণ হতে পারে বলে শাস্ত্রে বর্ণিত আছে। এই দিনের উপাস্য দেবতা হলেন স্বয়ং নারায়ণ। একাদশীতে উপবাস করলে ভগবান নারায়ণের বিশেষ বরদান মেলে বলে শাস্ত্রে বিশ্বাস রয়েছে। তাই সকল কৃষ্ণ ভক্তরা এই শুভ দিনে একাদশীর দিন এবং একাদশী পারণের দিনও শ্রীবিষ্ণুর সহস্রনাম পাঠ করবেন। এটি সকল ভক্তদের জন্য অত্যন্ত শুভ ও কল্যাণকর হতে পারে। বিশেষ করে আপনাদেরকে পাপমোচনী একাদশীর দিন সারা দিন ব্যাপী উপবাস পালন করা এবং রাত্রিকালীন ভজন ও কীর্তন করা উচিত। ভক্তরা অবশ্যই ভগবান শ্রীবিষ্ণুর পুজো করবেন এবং এই পাপমোচনী একাদশীর ব্রতের পারণের দিনও এই পাপমোচনী একাদশীর ব্রত কথাটি পাঠ বা শ্রবণ করবেন। সাধারণত পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে আপনাদেরকে পারণ করে উপবাস ভঙ্গ করতে হবে। এই পবিত্র দিনটিতে মনে শান্তি বজায় রাখবেন এবং সর্বদা প্রার্থনায় মনোনিবেশ করার চেষ্টা করতে হবে। তো অবশ্যই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন কিভাবে এই পাপমোচনী একাদশীর ব্রতের পালন করবেন এবং পালনের দিন আপনারা কোন কোন কাজ করবেন, কি কি খাবার গ্রহণ করবেন, পালনের মন্ত্র কি এবং পালনের সঠিক সময় কখন রয়েছে। তো অবশ্যই একাগ্র চিত্তে মনোযোগভাবে শ্রবণ করুন। পাপমোচনী একাদশী পালনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল পারণ। এই পারণটি পরের দিন অর্থাৎ 2026 সালের 16ই মার্চ সোমবার এই দিনটিতে করতে হবে। যদি কোনো কারণে পারণ না করেন তাহলে ব্রত কিছুতেই সম্পূর্ণ হবে না। বিশেষ করে মনে রাখতে হবে 16ই মার্চ সোমবার এই শুভ দিনটিতে আপনাদেরকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। এরপর অবশ্যই আপনারা পবিত্র নদীতে বা বাড়িতে 1 বালতি জলে সামান্য গঙ্গাজল এবং তিল মিশিয়ে স্নান করতে পারলে তা আরও শুভ ও পবিত্র হতে পারে। বিশেষ করে পারণের দিন
এই মন্ত্রটি মনে মনে জপ করতে করতে আপনারা অবশ্যই স্নান সম্পন্ন করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই পবিত্র মন্ত্রটি জপ করা সকল পাপমোচনী একাদশী ব্রতকারীদের জন্য অত্যন্ত শুভ ও কল্যাণকর হতে পারে। বিশেষ করে অবশ্যই আপনারা এই শুভ দিনে ঠাকুর বা মন্দির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, যাতে কোথাও কোনো আবর্জনা না লেগে থাকে, এবং অবশ্যই আপনারা তুলসী পুজো এবং তুলসীর প্রদক্ষিণ করবেন। এরপর প্রথমত অবশ্যই ভগবান বিষ্ণুকে নৈবেদ্য নিবেদন করবেন। নৈবেদ্যে থাকবে হলুদ রঙের ফল এবং হলুদ মিষ্টান্ন। এছাড়াও অবশ্যই আপনারা পায়েস নিবেদন করতে পারেন। বিশেষ করে মনে রাখবেন, পারণের দিন অবশ্যই নৈবেদ্যে তুলসী পাতা যোগ করতে হবে। যদি আপনারা তুলসী পাতা যোগ না করেন, তাহলে পারণের এই পুজো কিছুতেই পূর্ণ হবে না। এরপর অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, সর্বদা ভগবান বিষ্ণুকে পুজো করার সময় আপনাদের মনে যাতে কোনো নেতিবাচক বা খারাপ চিন্তাভাবনা না আসে। সর্বদা এই একাদশীর পারণের দিন অবশ্যই শুদ্ধ ও পবিত্র মনে এবং গভীর ভক্তি সহকারে পুজো অর্চনা করবেন। অবশ্যই মনে রাখবেন, আপনারা এই পাপমোচনী একাদশীর পারণের সময় অবশ্যই পারণ মন্ত্র জপ করে তবেই প্রসাদ গ্রহণ করবেন, এবং তবেই আপনার একাদশীর ব্রতের পারণ সুসম্পন্ন হবে। যদি এইভাবে ব্রতের পারণ মন্ত্র জপ না করেন, তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তো অবশ্যই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, পাপমোচনী একাদশীর ব্রতের পারণের শুভ সময় কখন রয়েছে। যে সকল ভক্তরা বাংলাদেশ এবং ঢাকা থেকে এই ভিডিওটি শ্রবণ করছেন, তারা অবশ্যই জেনে রাখবেন, 16ই মার্চ সোমবার এই পাপমোচনী একাদশীর ব্রতের পারণের শুভ সময় রয়েছে সকাল 6টা 7 মিনিট থেকে 10টা 7 মিনিটের মধ্যে। এই নির্ধারিত সময়ের মধ্যে আপনাদেরকে পারণ সম্পন্ন করতে হবে। আর ভারত এবং কলকাতার ভক্তদের পারণের সময় রয়েছে সকাল 5টা 44 মিনিট থেকে 9টা 40 মিনিটের মধ্যে। এই পাপমোচনী একাদশীর এই শুভ পারণের সময়ের মধ্যে অবশ্যই পারণ সম্পন্ন করবেন। পাপমোচনী একাদশীর পারণের মন্ত্র হল একাদশী নিরাহার ব্রত নারায়ণ কেশব প্রসিদ সমখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। এই মন্ত্রটি বিশেষ করে 3 বার পাঠ করে এই নির্দিষ্ট পারণের সময়ের মধ্যে আপনাদেরকে পঞ্চরসযুক্ত শস্য গ্রহণ করে তবেই আপনার ব্রতটি সুসম্পন্ন হবে। একাদশীর পারণ পালন না করলে একাদশীর ব্রতের কোনো ফল লাভ হয় না। এই দিন বিশেষ করে আপনারা সর্বদা সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন। কোনো রকমের মাছ, মাংস, রসুন, পেঁয়াজ এবং অ্যালকোহল বা তামাক সেবন থেকে সকল ভক্তদেরকে দূরে থাকতে হবে। বিশেষ করে অবশ্যই এই শুভ দিনে কোনো রকমের চুল, দাড়ি বা নখ কাটা এসব কাজ থেকে বিরত থাকবেন। যেহেতু একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, বরং নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ করা, কীর্তন শ্রবণ ও মনন করার মাধ্যমে এই একাদশীর পবিত্র দিনটি অতিবাহিত করতে হবে। একাদশীর দিন যেভাবে নিয়ম মেনে চলেছিলেন, সেই একই নিয়ম অবশ্যই পারণের দিনও আপনাদেরকে মেনে চলতে হবে। এই দিন যতটুকু সম্ভব পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচার থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে, এবং স্ত্রী সহবাসও এই দিনে সম্পূর্ণ নিষিদ্ধ। অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, একাদশীর মূল কাজ হচ্ছে নিরন্তর ভগবানের নাম স্মরণ করা। তাই অবশ্যই আপনারা একাদশীর দিন যেমন ভগবানকে স্মরণ করেছিলেন, তেমনি আপনাদের একাদশীর পারণের দিনও ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনাদের মূল কাজ হয়, সেই বিষয়ে অবশ্যই মনে রাখতে হবে। যেহেতু বৈষ্ণব সাধনায় পাপমোচনী একাদশী একটি অত্যন্ত শক্তিশালী ও বিশেষ একাদশী হিসেবে পুরাণে বর্ণনা করা হয়েছে, শতাব্দীর পর শতাব্দী ধরে এই একাদশী ব্রত নিয়মিতভাবে এবং সুসংগঠিতভাবে পালিত হয়ে আসছে। পাপমোচনী একাদশী এমন একটি পবিত্র কাল হিসেবে শাস্ত্রে চিত্রিত করা হয়েছে, যা ভক্তদের অন্যায় কাজ থেকে দূরে সরে যেতে অনুপ্রাণিত করে এবং সৎ পথে পরিচালিত করে। এই একাদশীর গুরুত্ব অনেকখানি। যেহেতু পুরাণ আলোচনা থেকে পাপমোচনী একাদশী ব্রত কথা পড়া হয়, তাই আপনাদেরকে অবশ্যই এই পাপমোচনী একাদশীর ব্রতের পারণের দিন ভক্তিনিষ্ঠা সহকারে এই পাপমোচনী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করা উচিত। তো অবশ্যই আপনারা ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর অবশ্যই এই ব্রতের পারণের দিন আপনারা তুলসী তলায় একটি খাঁটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন। এটিও আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। আর অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন এই পাপমোচনী একাদশীর পবিত্র ব্রত কথাটি। আর আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো এই পাপমোচনী একাদশীর ব্রতের পারণ কখন করবেন, পারণের সঠিক সময় কি, সবকিছু বিস্তারিতভাবে শ্রবণ করানো হলো। এরপর অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি।
যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বিস্তারিতভাবে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী এবং পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে নিস্তার এবং মোচন করে বলেই এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ হয়েছে। রাজা মানধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র ও শিক্ষামূলক উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্পকানন নামক বনে বহু মুনিগণ বহু বছর ধরে কঠোর তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক তেজস্বী ঋষি সেখানে গভীর তপস্যায় মগ্ন ছিলেন। সেই বনে মঞ্জু ঘোষা নামে এক অপরূপা অপ্সরা তাকে বিচলিত করে বশীভূত করতে চাইলেন, কিন্তু ঋষির তীব্র তপশক্তির এবং অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত এবং তার সৌন্দর্যে বনের পশু পাখিরাও মুগ্ধ হয়ে যেত। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে দেখে কাম বানে পীড়িতা হয়ে পড়লেন। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম ও অতুলনীয় সৌন্দর্য দেখে ধীরে ধীরে মুগ্ধ হতে লাগলেন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করার চেষ্টা শুরু করলেন। ক্রমে কামের বশবর্তী হয়ে মুনির সাধন ভজন বিসর্জন দিয়ে তিনি তার আরাধ্য দেবকে বিস্মৃত হলেন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির দীর্ঘ বছর অতিক্রান্ত হল। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা একদিন দেবলোকে ফিরে যাওয়ার মনস্থ করলেন। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলেন, হে প্রভু, এখন আমাকে আমার নিজের গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এইমাত্র সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরও কিছু বছর তার সাথে বাস করতে বাধ্য হল। এইভাবে আরও বহু বছর অতিবাহিত হল। দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা মাত্র অর্ধরাত্রির সমান বলেই মনে হল। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখনও প্রাতঃকাল হয়নি, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা সমাপ্ত না করি ততক্ষণ তুমি এখানেই থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বললেন, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কতগুলো বছর অতিবাহিত হয়ে গেছে তা একবার গণনা করে দেখুন। কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56টি বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে বললেন, এরে পাপিষ্ঠী, দুরাচারিণী, তপস্যা ক্ষয়কারিণী, তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি পিশাচী হও। মেধাবীর এই ভয়াবহ অভিশাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হল। তখন সে অবনত মস্তকে অনুতাপে মুনির কাছে তার পাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলেন। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই পবিত্র ব্রত পালন করলে তোমার পিশাচত্ব সম্পূর্ণ দূর হয়ে যাবে। এরপর পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরা সঙ্গদোষে আমি মহাপাপে নিমজ্জিত হয়েছি। এর প্রায়শ্চিত্তের উপায় কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চ্যাবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশীর ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ অচিরেই দূর হয়ে যাবে। পিতার এই মূল্যবান উপদেশ শুনে মেধাবী সেই পবিত্র ব্রত পূর্ণ ভক্তিনিষ্ঠার সাথে পালন করলেন। তার সমস্ত পাপ দূর হল এবং তিনি পুনরায় তপস্যার পূর্ণ ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও এই ব্রতের পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গগমন করলেন। এই পাপমোচনী একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে বলতে গেলে বলতে হয়, এই ব্রত শুধু পাপমোচনের জন্যই নয়, বরং এই ব্রত পালন করলে মানুষের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতি সাধিত হয়। ভগবান শ্রীবিষ্ণু এই দিনে বিশেষভাবে প্রসন্ন থাকেন এবং তার ভক্তদের মনের গভীরতম ইচ্ছাও পূর্ণ করেন বলে শাস্ত্রে বলা আছে। তাই যারা সন্তান কামনা করেন বা জীবনে কোনো বিশেষ কামনা পোষণ করেন, তারা এই একাদশী ব্রত পালন করলে সেই কামনা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে।
পাপমোচনী একাদশীর দিন এবং পারণের দিন যদি কেউ কোনো দরিদ্র বা অসহায় মানুষকে অন্ন দান করেন বা সাহায্য করেন তাহলে তার পুণ্য কয়েক গুণ বৃদ্ধি পায় বলে ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে। বিশেষত গরু বা ব্রাহ্মণকে দান করলে বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয়। তাই এই শুভ দিনে সাধ্যমতো দান ধর্ম করার চেষ্টা করবেন। এটিও একাদশী ব্রতের অঙ্গ হিসেবে বিবেচিত। একাদশী ব্রত পালনকারীরা পারণের দিন সকালে উঠে প্রথমেই ভগবানের নাম জপ করবেন, তারপর স্নান সেরে পুজো করবেন এবং পারণ মন্ত্র পাঠ করে প্রসাদ গ্রহণ করবেন। এই ক্রম অনুসরণ না করলে পারণ সঠিকভাবে সম্পন্ন হয় না। বিশেষ করে মনে রাখবেন, পারণের সময় কোনো রকম তাড়াহুড়ো করা উচিত নয়। সম্পূর্ণ শান্ত ও স্থির মনে ভক্তিভাবে পারণ সম্পন্ন করবেন। এই দিন সংসারের কাজে মনোনিবেশ না করে যতটা সম্ভব ভগবানের নাম স্মরণে মগ্ন থাকার চেষ্টা করবেন। পরিবারের সকল সদস্যকে নিয়ে একসাথে পারণ করলে আরও শুভ ফল পাওয়া যায়। পারণের পরে যদি সম্ভব হয় তাহলে মন্দিরে গিয়ে ভগবান বিষ্ণুর দর্শন করবেন এবং সেখানে ভক্তিভাবে প্রার্থনা করবেন। এটি আপনার পারণকে আরও পূর্ণ ও সম্পূর্ণ করবে। যে সকল ভক্তরা কোনো কারণবশত একাদশীর দিন সম্পূর্ণ উপবাস রাখতে পারেননি তারাও পারণের দিন সঠিকভাবে পালন করলে আংশিক পুণ্য লাভ করতে পারেন। ভগবান সবসময় ভক্তের মনের ভাব দেখেন। যদি মনে আন্তরিক ভক্তি ও বিশ্বাস থাকে তাহলে ভগবান অবশ্যই কৃপা করেন। তাই কোনো কারণে পুরোপুরি ব্রত পালন করতে না পারলেও হতাশ হবেন না। আন্তরিক ভক্তি ও প্রার্থনা নিয়ে পারণ সম্পন্ন করুন, ভগবানের কাছে ক্ষমা চান এবং ভবিষ্যতে আরও নিষ্ঠার সাথে ব্রত পালনের প্রতি প্রতিজ্ঞা করুন। ভগবান শ্রী বিষ্ণু করুণাময়, তিনি অবশ্যই আপনার মনোবাসনা পূর্ণ করবেন। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশীর ব্রতের দিন এবং ব্রতের পারণের দিনও এই একাদশী সঠিকভাবে পালন করবেন এবং ব্রত কথাটি ভক্তি সহকারে শ্রবণ করবেন, তার সমস্ত পাপ ক্ষয় হবে এবং সহস্র গোদানের পূর্ণ ফল লাভ করতে পারবেন। তো অবশ্যই আপনারা ভক্তি সহকারে শ্রবণ করলেন কিভাবে ব্রতের পারণ করবেন, পারণ মন্ত্র কি এবং পাপমোচনী একাদশীর পারণের সঠিক সময় কি, যেটি আপনাদের সাথে বিস্তারিতভাবে তুলে ধরা হলো। পাপমোচনী একাদশী পালনের সময় যে বিষয়গুলো বিশেষভাবে মনে রাখা উচিত তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই দিনে অপচয় থেকে বিরত থাকা। জল, অন্ন বা অন্য কোনো সম্পদের অপচয় এই দিনে করা উচিত নয়। এছাড়া কারো সাথে ঝগড়া, বিবাদ বা তর্ক বিতর্কে না জড়ানোই ভালো। মনকে সর্বদা শান্ত রাখার চেষ্টা করবেন। যদি কেউ আপনার সাথে বিরূপ আচরণ করে তবুও ধৈর্য ধরুন এবং ক্রোধ প্রকাশ করবেন না, কারণ ক্রোধ এই পবিত্র দিনের সমস্ত পুণ্যকে নষ্ট করে দিতে পারে। সেই দিন যথাসম্ভব কম কথা বলবেন এবং মুখে সর্বদা ভগবানের নাম জপ করতে থাকবেন। এটিই হলো একাদশী ব্রতের প্রকৃত সাধনা। এই পাপমোচনী একাদশী ব্রত কথা থেকে আমরা একটি গভীর জীবন দর্শন শিখতে পারি। মেধাবী মুনির কাহিনী থেকে আমরা বুঝতে পারি যে সাধনার পথে বিচ্যুত হওয়া অত্যন্ত সহজ, কিন্তু পাপ করলেই সব শেষ হয়ে যায় না। সৎ হৃদয়ে অনুশোচনা করে এবং ভগবানের শরণ নিলে যে কোনো পাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। ভগবানের করুণার কোনো সীমা নেই, তিনি সর্বদা তার ভক্তদের দিকে কৃপার দৃষ্টি রাখেন। তাই কখনো নিরাশ হবেন না, ভগবানের প্রতি আস্থা ও বিশ্বাস বজায় রাখুন। এই পাপমোচনী একাদশীর ব্রত আমাদের সকলকে পাপ মুক্ত করে জীবনকে আরও পবিত্র এবং অর্থবহ করে তুলুক, এই কামনা করি। বিশেষভাবে যারা দীর্ঘদিন ধরে জীবনে কোনো কষ্ট বা বিপদের সম্মুখীন হচ্ছেন তাদের জন্য এই পাপমোচনী একাদশী ব্রত অত্যন্ত ফলদায়ক হতে পারে। ভগবান শ্রীবিষ্ণু এই দিনে তার ভক্তদের জীবন থেকে সমস্ত বাধাবিঘ্ন দূর করে দেন এবং জীবনকে সুখময় করে তোলেন। তাই মন থেকে সমস্ত সন্দেহ দূর করুন এবং পূর্ণ বিশ্বাসের সাথে এই পবিত্র ব্রত পালন করুন। ভগবান অবশ্যই আপনার মনোবাসনা পূর্ণ করবেন। পরিশেষে বলতে চাই, এই পাপমোচনী একাদশীর পারণ সম্পন্ন করার পর যদি সম্ভব হয় তাহলে আপনার পরিচিত অন্য ভক্তদেরও এই বিষয়ে অবহিত করুন, যাতে তারাও সঠিক সময়ে পালন করতে পারেন এবং এই পবিত্র একাদশী ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয়, ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।